পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে 3 ভাগে দুবাই থেকে লাহোরে পৌঁছেছে টিম বাংলাদেশ। সোম ও মঙ্গলবার দুদিন রাতে লিটনরা অনুশীলন সারবে ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। শারজায় দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ভরাডুবি, লাহোরে কড়া নিরাপত্তার মাঝে কি চাপহীন ক্রিকেট খেলতে পারবে টিম বাংলাদেশ? পিএসএল এ নজর টানা রিশাদের অভিজ্ঞতা সফররতদের বড় ফায়দা হতে পারে। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। পিএসএল এর ফাইনাল ডে, তবুও লাহোরে যেন দর্শকদের তেমন আগ্রহ নেই। রবিবার ছুটির দিন বলেই কি শুনশান নীরবতা। বাংলাদেশ থেকে আগত সাংবাদিকরা যারা লাহোরে এসেছে তাদের নজরটা থাকবে আসলে টিম বাংলাদেশ পাকিস্তান সিরিজে কেমন করে। কারণ আরব আমিরাতের বিপক্ষে ভরাডুবি 2-1 সিরিজ হার। সিনিয়র ক্যাম্পেইনাররা বা সিনিয়র জুনিয়র যারাই খেলেছে আরব আমিরাত তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে যেই হতাশাটা আসলে দেখিয়েছে টাইগার ভক্তরা, ক্রিকেটাররা সবাই আসলে অনেক ব্যাকফুটে। নিশ্চয়ই সেইটা কাটানোর জন্য পাকিস্তানের বিপক্ষে লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে ভিন্ন কিছু করতে চাইবে লিটন কুমার দাস। লিটন কুমার দাস নতুন ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি খারাপ করছেন না, ক্যাপ্টেন্সি অনেকেই প্রশংসা করছেন তার, কিন্তু ক্যাপ্টেন তো আসলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিটন দাস, ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি, তাওহিদ হৃদয় আরেকজন ব্যাটার, এই তিনজনই কিন্তু একদম আরব আমিরাতের বিপক্ষে সেভাবে রান করতে পারেনি, দলের জন্য আসলে বড় অবদান রাখতে পারেনি। বাংলাদেশও আসলে সিরিজটা হেরেছে। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএল এ খেলার কারণে, লাহোরে খেলার কারণে রিদমটা ভালো আছে। সেই জায়গাটাতে পাকিস্তানের ক্রিকেটাররা ডেফিনেটলি এই বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে আপার হ্যান্ডেই থাকবে। তবে বাংলাদেশের জন্য পজিটিভ সাইন হলো রিশাদ হোসেন এই লাহোরের পিচেই খেলছেন, লাহোর কালান্দার্সেই খেলছেন। বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই রিশাদের কাছে জানতে চাইবে আসলে এখানে কন্ডিশনটা কেমন, রাতের ম্যাচে আগে ব্যাটিং করলে কেমন, পরে ব্যাটিং করলে কেমন, পেসারদের জন্য কি সমস্যা হয়, স্পিনারদের জন্য কোনো ফায়দা আছে কিনা, ব্যাটিং অ্যাপ্রোচটা কি হবে। আমরা দেখেছি আরব আমিরাতে আসলে পেসাররা, বোলাররা বা স্পিনাররা বল গ্রিপ করতে পারছিল না, কারণ অনেক শিশির ছিল। এখানে কি সেই সমস্যাগুলো আছে কিনা? রিশাদ যেহেতু পিএসএল খেলছে, পাকিস্তান সুপার লিগে ভালো ক্রিকেট খেলছে, মাঠে থাকছে, তিনি আসলে কন্ডিশনটা সবচেয়ে ভালো বুঝবেন, দারুণ একটা ইনপুট দিতে পারবে ন্যাশনাল টিমকে, ফিল সিমন্স এবং লিটন কুমার দাসকে। 28 মে, 30 মে এবং 1 জুন 3 ম্যাচে টি20 পাকিস্তানের বিপক্ষে নিশ্চয়ই রিশাদ এবং মিরাজের এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করছে পিএসএল থেকে, সেটা জাতীয় দলের জন্য একটা বাড়তি পাওয়া হয়ে যাবে। যে ছোট ফর্মেটেও ভালো ক্রিকেট খেলতে পারে সেই বার্তাটা নিশ্চয়ই দিতে চাইবে। সেই জায়গাটাতে লিটন দাস, শেখ মেহেদি, তাওহিদ হৃদয়, পাশাপাশি রিশাদ যারা আছেন এক হয়ে খেলতে চাইবেন, যেন যে ভরাডুবিটা আরব আমিরাতের মধ্যপ্রাচ্যে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে হয়েছে সেটা যেন আসলে কাটানো যায়। এই পাকিস্তানের বিপক্ষে পুরো দল এক হয়ে লড়তে চাইবেন গাদ্দাফি স্টেডিয়ামে। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান।